এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে বোলপুর শান্তিনিকেতন আসলাম এবং শান্তিনিকেতনের কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, টোটো অটো কিংবা 4 চাকা ভাড়া কোন জায়গা থেকে করলে সুবিধা হয়, আমাদের টোটো খরচ কিরকম হয়েছিল এবং কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, A to Z আমাদের অভিজ্ঞতা সহ সকল ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বোলপুর শান্তিনিকেতন থেকে কিভাবে শিয়ালদা বা হাওড়া যাবেন। চলে আসলাম বোলপুর স্টেশনে, আর আজকে আমরা যাব গণতা এক্সপ্রেস ধরে, যেটি বোলপুর হাওড়া, কিন্তু আমরা নামবো ব্যান্ডেল। তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। এটা হলো রেল মিউজিয়াম। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা ভিতরে ঘুরে যেতে পারেন, তবে এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়। তো আমরা চলন্ত সিঁড়ি দিয়ে এবার যাচ্ছি উপরে। এখানে ওয়েটিং রুমের সুব্যবস্থা আছে। আজকে আমাদের ট্রেন হলো 13,018 গণদেবতা এক্সপ্রেস, যেটি সন্ধ্যা 6:18-তে ছেড়ে যাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে, আর হাওড়া পৌঁছাবে 9:45-এ। কিন্তু আমরা হাওড়া অবধি যাব না, আমরা নেমে যাব ব্যান্ডেল জংশনে। টাইম হলো 8:42। আর যাত্রাপথে এই ট্রেনটি 4টে স্টেশনে হল্ট করবে। আর আজকে আমাদের যাত্রাপথে 120 কিলোমিটার পাড়ি দেব ব্যান্ডেল জংশন অবধি। আর এই ট্রেনটি দেবে বোলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। গৌড়ে যেতে হবে, তো গৌড়ও যায় এখান দিয়ে। হাওড়া মালদা ইন্টারসিটি। তো আমাদের এই গণদেবতা ছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে হাওড়া অথবা শিয়ালদা যাওয়ার জন্য। সেরকম কিছু ট্রেনের লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। চলে আসছে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস, বহু প্রতীক্ষার পরে। আমাদের সিটিং এর অবস্থা, আর এটা সিটের কন্ডিশন সেম, 3-3, এদিকে 3 আর এইদিকে 3-3। চলে আসছে। ঘড়ির কাঁটা এখন 6:47, আর এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বোলপুর স্টেশন থেকে। আর মোটামুটি 30 মিনিটের মতো লেট আছে আর কি ট্রেন। দেখি কোন টাইমে আমাদের সঠিক স্থানে পৌঁছে দিতে পারে। আর বোলপুর স্টেশনে 2 মিনিট হল্ট করলো এই ট্রেনটি। প্রচুর খাবারের আছে। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড হলো
ঘড়ির কাঁটা এখন 7:01। আর এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো গুসকারা, আর মোটামুটি অনেকটা সময় লেট। আর বলে রাখি, এই ট্রেনটা কিন্তু দু জায়গায় হল্ট করবে, এই গুসকারা আর বর্ধমান, তারপরে আমাদের গন্তব্য ব্যান্ডেল। আর ট্রেন মোটামুটি এখনও 26 মিনিট লেট আছে। মাত্র 1 মিনিট হল্ট করলো, তারপর ছেড়ে দিল গুসকারা থেকে আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে। তো আমরা এখন চলে আসলাম খানা জংশনে। টিকিটটা এখন 7:20, যদিও আমাদের এখানে ট্রেন দাঁড়াবে না। যারা একদিনের ট্যুরের জন্য শান্তিনিকেতন আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার দিকে ট্রেনগুলো ধরার জন্য, তাহলে শান্তিনিকেতনটা সারাদিন খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এবার বলে রাখি এই ট্রেনের ভাড়া সম্পর্কিত বিষয়। আপনারা যদি সেকেন্ড সিটিংয়ে আসেন সেই ক্ষেত্রে 85 অথবা 95, এবং সিসিতে যদি আসেন সেক্ষেত্রে 310 টাকা থেকে 350 টাকার মধ্যে পড়বে। আর যদি জেনারেলে আসেন তো 70 টাকার মধ্যে হয়ে যাবে। তবে চেষ্টা করবেন 2S অথবা সিসি বুক করার জন্য, কারণ জেনারেলে কিন্তু মারাত্মক পরিমাণে যাত্রী সংখ্যা ওঠে। ঘড়ির কাঁটা এখন 7:34। আর এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসছে বর্ধমান, সেখানে মোটামুটি 5 মিনিটের মতো হল্ট করবে। আর এই ট্রেনে কিন্তু কোনো পেন টিকার নেই। এই হলো বাথরুমের কন্ডিশন, জল আছে, এসি মোটামুটি, একটা আয়না রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, আর আছে ইন্ডিয়ান স্টাইল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখনও রয়েছে আর কি। দুদিকেই রয়েছে এরকম বাথরুমের ব্যবস্থা, আর এক কোচ থেকে আর এক কোচে যাওয়ার জন্য এই ধরনের সুব্যবস্থা। আর এখানেও রয়েছে দুদিকে দুটো বাথরুম, একটি বেসিন রয়েছে, এখানে জল পড়ছে বেশ ভালো। সঠিক সময় বর্ধমান জংশন থেকে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। আমরা এখন এই মুহূর্তে রসুলপুর ক্রস করলাম।
ঘড়ির কাঁটায় এখন 8টা 18 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম বইসি। যদিও এখানে ট্রেন হল করার ব্যাপার নেই, সিগন্যাল উইক, সে কারণে হয়তো ট্রেন দাঁড়িয়েছে। আদি সপ্তগ্রাম, আর এর পরবর্তী স্টেশন হলো ব্যান্ডেল, যেখানে আমরা আর কি নেমে যাব। তো ঘড়ির কাঁটায় 8টা 44, ঠিক সঠিক সময়ে আমাদের পৌঁছে দেওয়া হলো ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে এখন বাড়ির পথ ধরতে হবে। আর সার্ভিসটা ছিল মাঝারি মানে মোটামুটি ভালো, দেখলাম অনেকে টিকিট না কেটে উঠে গেছে সেকেন্ড সিটিংয়ে। তো যাই হোক, সব মিলিয়ে ঠিকঠাক। আর এই ট্রেনে কিন্তু পেন টিকার নেই, বাড়ি থেকে প্রচুর খাবার ওঠে, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো এখন বাড়ির উদ্দেশ্যে পাবনায় দেখি কিভাবে নৈহাটি যাওয়া যায়, সেখান থেকে তারপর যাব কল্যাণী। মাত্র 2 মিনিটের জন্য আমরা নৈহাটি লোকালটা পেলাম না আর কি। তো যাই হোক, এখন বাড়িতে ফিরতে হবে, তাই আপাতত এখন আমরা যাচ্ছি চুঁচুড়া। তো সেখান থেকে ঘাট পার হয়ে তারপর যাবো নৈহাটি। এই হলো আমাদের নৈহাটি যাওয়ার প্ল্যান আপাতত। উঠে গেলাম লোকাল ট্রেনে, এবার যাচ্ছি চুঁচুড়া। ঘড়ির কাঁটা এখন 9টা 8 চলে আসলাম চুঁচুড়া। তো এখান থেকে যাব এখন ফেরিঘাটে। উঠে পড়লাম অটোতে, যাচ্ছি এবার ঘাটে। নৈহাটি ফেরিঘাটে চলে আসলাম আর কি, টিকিট কেটে নিয়েছি, এখন যাচ্ছি লঞ্চে। তো এবার লঞ্চে উঠে যাই। থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। আর টাইমও খুব শর্ট, খুব দ্রুত যেতে হচ্ছে আর কি। নৈহাটি স্টেশনে আসার সাথে সাথেই দেখলাম আমাদের ট্রেন ঢুকে গেছে এবং খুব দ্রুততার সাথে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো চলে আসলাম হালি শহরে। নৈহাটি থেকে খুব তাড়াহুড়ো করে ওঠা হয়েছে আর কি, যার কারণে বুঝতেই পারছেন ব্যাপারটা। অ্যাট লাস্ট চলে আসলাম কল্যাণীতে। আর এখন ঘড়ির কাঁটায় 10টা 7। তো এখন এখান থেকে গাড়ি করে যাব বাড়ির পথে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। নিশ্চয়ই আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কীভাবে আসলাম তার সকল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো শুভরাত্রি।